একটি বাইকার যে নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছিল শয়তানের কাছে, আর রাত হলেই সে হয়ে যেত জ্বলন্ত এক কঙ্কাল। কি হয়েছিল সেই বাইকারের সাথে? এমনই সব রহস্য রোমাঞ্চকর গল্প নিয়ে 2007 সালে মুক্তি পায় ঘোষ রাইডার নামের এই মুভিটি। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে আমরা দুজন স্ট্যান্টম্যানকে দেখতে পাই। এদের মধ্যে একজন ছিল বাবা আর একজন ছিল ছেলে। তারা দুজনে শহরের বিভিন্ন শোতে বাইক নিয়ে স্টান্ট দেখাতো। ছেলেটির নাম ছিল জনি। জনি মাঝে মধ্যে তার বাবার সাথে স্টান্ট করত। তবে সেদিন শোয়ের সময় অন্যমনস্ক হয়ে যাওয়ার ফলে জনি বাইক থেকে ছিটকে পড়ে যায়, কিন্তু এতে তার কোনো ক্ষতি হয় না। সেদিন রাতে জনি বাড়িতে ফিরে তার বাবার মেডিকেল রিপোর্ট দেখতে পায়, আর সে জানতে পারে তার বাবার ক্যান্সার হয়েছে। সে হয়তো আর বেশি দিন বাঁচবে না। এটা জানতে পেরে জনির মন খুবই খারাপ হয়ে যায়, কারণ পৃথিবীতে তার বাবা ছাড়া আর আপন কেউ ছিল না। জনি একদিন ওয়ার্কশপে বসে তার বাইক রিপেয়ার করছিল। এমন সময় সেখানে কালো কোট পরা একজন বয়স্ক লোক আসে। লোকটি জনিকে বলে, তুমি খুবই ভালো স্টান্ট করো, আমি তোমার পারফরমেন্স দেখেছি। জনি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো শো চালাও? এটা শুনে লোকটি বলে, হ্যাঁ, আর সেটা হলো এই দুনিয়ার সব থেকে বড় শো। লোকটি আরো বলে, আমি জানি তোমার বাবার ক্যান্সার হয়েছে, আর তুমি যদি চাও তাহলে আমি তোমার বাবার ক্যান্সার ঠিক করে দিতে পারি, কিন্তু এর বদলে আমাকে কিছু দিতে হবে। এটা শুনতে পেরে জনি অবাক হয়ে যায়। সে বলে, কত টাকা দিলে তুমি আমার বাবাকে সুস্থ করে দিতে পারবে? এটা শুনে লোকটি একটি কন্ট্যাক্ট পেপার বের করে আর বলে, আমার কোনো টাকা চাই না, আমি তোমার আত্মাকে চাই, আর এটার বদলে তোমাকে একটা কাজ দেওয়া হবে। যদি তুমি সেটা করতে পারো তাহলে তোমার আত্মাকে আবারও আমি ফিরিয়ে দেব, আর এখানে সই করলে তোমার বাবার ক্যান্সার এখনই ঠিক হয়ে যাবে। জনি প্রথমে কিছুটা অবাক হয়ে যায়। সে সবকিছু ভুলে মজার ছলে সেটাকে সাইন করতে চায়। এমন সময় একটা পিনে খোসা লেগে তার আঙুল থেকে এক ফোঁটা রক্ত বের হয়, আর সেই রক্ত ফোঁটা সেই কন্ট্যাক্ট পেপারের উপরে গিয়ে পড়ে। লোকটা এটা দেখে বলে, থাক, আর সাইন করার দরকার নেই, তোমার এক ফোঁটা রক্তই আমার জন্য যথেষ্ট। আজ থেকে তুমি আমার সঙ্গে চুক্তিবদ্ধ, আমি যেটা বলবো সেটা তোমাকে করতে হবে। এমনই সময় হঠাৎ করে জনির ঘুম ভেঙে যায়, আর তার কাছে মনে হয় একটু আগে যা কিছু হয়েছে তা সবই একটা স্বপ্ন মাত্র। তবে একটু পরেই তার বাবা তাকে বলে, আজ হঠাৎ করে আমার শরীরটা অনেক সুস্থ মনে হচ্ছে। গেল কয়েক মাস ধরেই আমার শরীরটা অনেক খারাপ ছিল, মনে হচ্ছিল আমি বেশি দিন বাঁচব না, কারণ আমার ক্যান্সার ধরা পড়েছিল। কিন্তু আজকে ডাক্তার ফোন করে বলল আমার শরীরে কোনো ক্যান্সার নেই, আমি একদমই পুরোপুরি সুস্থ। এসব কথা শুনে জনি অবাক হয়ে যায়। সে বুঝতেই পারছিল না কিছুক্ষণ আগে যে বুড়ো লোকটির সাথে তার পরিচয় হয়েছিল সেটা কি তার সাথে সত্যি সত্যিই ঘটেছিল, নাকি শুধুমাত্র একটা স্বপ্ন ছিল। তবে সেদিন জনি মনে মনে খুবই খুশি ছিল। জনি তার পছন্দের বাইকটি নিয়ে তার বাবার সাথে শোতে গিয়েছিল। তবে হঠাৎ করে স্টান্ট করার সময় একটি অ্যাক্সিডেন্ট হয়, আর তার বাবা সেই অ্যাক্সিডেন্টেই মারা যায়। জনি এটা দেখে খুবই ভেঙে পড়ে, কারণ তার বাবা ছাড়া এই পৃথিবীতে আর আপন কেউ ছিল না। জনি সেখানে ওই বুড়ো লোকটিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তবে একটু পরেই সেই বুড়ো লোকটি হাওয়ার সাথে মিলে যায়। জনি বুঝতেই পারছিল না তার সঙ্গে সব কি হচ্ছে। এইসব কথা ভাবতে ভাবতে আর বাইক চালাতে চালাতে জনি বাড়িতে ফিরছিল। তখন হঠাৎ করে তার বাইকের চাকা স্লিপ করে, আর সে দূরে ছিটকে গিয়ে পড়ে যায়। এরপর সে দেখতে পায় তার সামনে সেই বুড়ো লোকটি আবারও দাঁড়িয়ে আছে। জনির মাথা গরম হয়ে গেলে সে চেঁচিয়ে বলে, তুমি একজন মিথ্যেবাদী, তুমি বলেছিলে আমার বাবাকে সুস্থ করে দিবে, কিন্তু তার বদলে তুমি আমার বাবাকে মেরে ফেলেছ। তখন সেই লোকটি বলে, কন্ট্যাক্ট অনুযায়ী আমি তোমার বাবার ক্যান্সার ঠিক করে দিয়েছি, কিন্তু তোমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, এখানে আমার কোনো হাত নেই, কারণ মৃত্যুর হাত থেকে কেউ কোনোদিন বাঁচতে পারে না। এটা বলে সে জনির বুকে হাত দেয়, আর সঙ্গে সঙ্গে জনির শরীরের মধ্যে একটি আগুন জ্বলে ওঠে। সেই বুড়ো লোকটি আবারও বলে, আমি কন্ট্যাক্ট অনুযায়ী তোমার বাবার ক্যান্সার ঠিক করে দিয়েছিলাম, আর এইবার তোমাকে আমার হয়ে কাজ করতে হবে। আজ থেকে তুমি একজন ঘোস্ট রাইডার, তুমি সবাইকে ভুলে যাবে, আর যদি সেটা না করো তাহলে তোমার অনেক বড় ক্ষতি হবে। আর কিছু বছর পর আমি আবারও ফিরে আসব, এরপর তোমাকে একটা কাজ দেব, আর সেই কাজটি করতে পারলে আমি আবারও তোমাকে মুক্ত করে দিব। এই বলে সেই বুড়ো লোকটি আবারও চলে যায়। আসলে এই লোকটি ছিল সাক্ষাৎ শয়তান। সে নিজের কাজের জন্য একজন করে রাইডারকে বেছে নিত।
আর তাদের আত্মাকে নিজের কাছে বন্দি করে রাখত। এরপর সেই রাইডারদের দিয়ে সমস্ত খারাপ কাজ করাতো। এদিকে জনি বাড়িতে ফেরার পথে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল, আর তার গার্লফ্রেন্ডের নাম ছিল রক্সি। রক্সির সাথে জনির অনেক দিনের সম্পর্ক ছিল, আর জনির বাবার মৃত্যুর পর তারা দুজনে এই শহর থেকে চলে যাবে বলে ঠিক করেছিল। রক্সিও তার পরিবারকে ছেড়ে এসেছিল, কিন্তু জনির সেই বুড়ো লোকটির কথা মনে পড়ে যায় যে তার কাছের সমস্ত লোকদেরকে ভুলে যেতে হবে, তা না হলে তাদের অনেক বড় ক্ষতি হবে। তাই জনি আর রক্সির কাছে যায় না, সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। রক্সিও বুঝতে পারে জনি তাকে ধোঁকা দিয়েছে। এরপর বেশ কয়েকটা বছর কেটে যায়, আর জনি এখন একজন নামকরা স্টান্টম্যান। আজ সে তার জীবনে প্রথম একটা বড় শোতে পারফরমেন্স করতে যাচ্ছিল। জনি বাইক নিয়ে অনেকগুলো গাড়ির উপর থেকে ঝাঁপ দেয়, তবে তার বাইকের চাকা স্লিপ কেটে যায়, আর তার ভীষণ বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্ট দেখে সবাই ভেবেছিল যে জনি হয়তোবা মারা গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই জনির জ্ঞান ফিরে আসে, আর তখন সবাই অবাক হয়ে যায়। নিউজে এই খবর ছড়িয়ে পড়ে যে জনি হলো এই শহরের সবথেকে শক্তিশালী স্টান্টম্যান, যে কিনা বড় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায়। আসলে জনির আত্মা ওই বুড়ো লোকটির কাছে বন্দী ছিল, তাই জনি বড় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায়, কারণ ওই বুড়ো লোকটি তাকে বারবার বাঁচিয়ে দেয়। জনি নিজেও এটা জানতো, তাই সে অনেক ডেঞ্জারাস স্টান্ট করত। এরপরে আমরা একটি বারের দৃশ্য দেখতে পাই। ওই বারে বেশ কিছু লোক পার্টি করছিল। এমন সময় সেখানে একটি লোক চলে আসে। তার শরীরের পুরো চামড়া সাদা ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে একটি রক্তহীন মানুষ, আর তার নাম ছিল ব্ল্যাক হার্ট। সে আসার সাথে সাথে সেখানে থাকা সবকিছু জমে বরফ হয়ে যায়। ব্ল্যাক হার্ট সেখানে থাকা সবাইকে মেরে দেয়। তবে সেইবারে তিনটি শয়তানি আত্মা লুকিয়েছিল, এবং তারা খুবই শক্তিশালী ছিল। এই তিনটি আত্মার মধ্যে একটির ছিল মাটিতে লুকিয়ে থাকার শক্তি, দ্বিতীয়টির ছিল হাওয়ার ভেতরে লুকিয়ে থাকার শক্তি, আর 3 নাম্বারটার ছিল জলের মধ্যে লুকিয়ে থাকার শক্তি। এরা সবাই ব্ল্যাক হার্টের পুরনো বন্ধু ছিল। তারা এবার ব্ল্যাক হার্টকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন ফিরে এসেছো? তখন ব্ল্যাক হার্ট বলে, আমি সানবেগাঞ্জার কন্টাক্ট নিতে এসেছি। ওটা পেলেই আমি সারা বিশ্বে রাজত্ব করতে পারবো, আর আমি সব থেকে শক্তিশালী হয়ে যাব, আর এই কাজে তোমরা আমাকে হেল্প করবে। এমন সময় সেখানে সেই বুড়ো লোকটি চলে আসে, যে কিনা জনিকে ঘোষ রাইডার বানিয়েছিল। এখানে আমরা জানতে পারি ব্ল্যাক হার্ট হলো এই বুড়ো লোকটির ছেলে, আর তারা সবাই হলো শয়তানের দূত। তাদের দুজনের মধ্যেই আছে মহাজাগতিক ক্ষমতা, কিন্তু ব্ল্যাক হার্ট এই দুনিয়াটাকে কবজা করতে চায়, যেটা তার বাবা চায় না। বুড়ো লোকটি বলে, তুমি এখানে রাজ করতে চাও ঠিক আছে, কিন্তু যখন আমি মারা যাব তখন তুমি রাজ করবে। তবে ব্ল্যাক হার্ট তার বাবার কথা শোনে না। সে এখন থেকেই পৃথিবীতে রাজত্ব করতে চায়, আর সে সানবেগাঞ্জার কন্টাক্ট নিতে চায়। তখন সেই বুড়ো লোকটি বলে, তুমি এর শাস্তি পাবে, তোমাকে শাস্তি দেবে আমার ঘোষ রাইডার। এই বলে বুড়ো লোকটি এখান থেকে চলে যায়। আসলে সানবেগাঞ্জার একটি কন্টাক্টের মাধ্যমে অনেক বছর আগে 1000 আত্মাকে বন্দী করে রাখা হয়েছিল। যদি ব্ল্যাক হার্ট সেই কন্টাক্ট পেয়ে যায়, তাহলে সে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে, আর তাকে হারানো একেবারে অসম্ভব হয়ে যাবে। এদিকে জনিও দিন দিন আরো বেশি কঠিন ধরনের স্টান্ট করছিল, আর এজন্য প্রতিদিন অনেক রিপোর্টার তার কাছে ইন্টারভিউ নিতে আসতো, কিন্তু জনি কাউকে ইন্টারভিউ দিতে চাইতো না। তবে সেদিন সে একটি মেয়েকে দেখতে পায়, আর তাকে দেখতে পেয়ে জনি চমকে যায়, কারণ সে আর অন্য কেউ ছিল না, তার গার্লফ্রেন্ড রক্সি। এতদিন পরে রক্সিকে দেখতে পেয়ে জনি খুবই খুশি ছিল, তাই সে রক্সিকে ইন্টারভিউ নিতে দেয়। তবে রক্সি জনির স্ট্যান্ড না দেখেই এখান থেকে চলে যায়। আজ থেকে অনেক বছর আগে জনি তাকে ফেলে রেখে চলে গিয়েছিল, এই কারণে রক্সি আজও তার উপরে রেগেছিল। জনি এবার স্ট্যান্ড শুরু করে, আর আজকে গাড়ি নয় বরং সে অনেকগুলো হেলিকপ্টারের উপর থেকে ঝাঁপ দেয়, আর খুব সহজে সে এই স্ট্যান্ডটাকেও করে নেয়। তবে সে ঠিক করে আজকে যে করেই হোক রক্সির সাথে কথা বলবে। এজন্য সে বাইক নিয়ে রক্সির পেছনে যায়, কিন্তু রক্সি তার সাথে কথা বলার জন্য রাজি হচ্ছিল না। আর তখন জনি সেখানে কিছু স্ট্যান্ড দেখায়। এরপর রক্সিকে সে আবারও ইমপ্রেস করে ফেলে, আর তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে একটি কিস করে দেয়। এরপর রক্সির রাগ অনেকটাই কমে যায়, আর তারা ঠিক করে সেদিন রাতে তারা একসাথে ডিনার করবে, যাতে তারা নতুন করে আবারও রিলেশনশিপে যেতে পারে। সেদিন সন্ধ্যাবেলা রক্সির সাথে ডেটে যাবার আগে জনি যখনই রেডি হচ্ছিল, এমন সময় সে লক্ষ্য করে তার হাত লাল হয়ে গরম হয়ে যাচ্ছে। সে তার হাত জল দিয়ে ধোয়ার চেষ্টা করে, কিন্তু জল লাগতেই সেখান থেকে ধোঁয়া উঠতে থাকে। এটা দেখতে পেয়ে জনি অবাক হয়ে যায়। এমন সময় সে শুনতে পায় বাইরে থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে। এরপর সে বাইরে চলে আসে, কিন্তু বাইরে এসে কাউকেই দেখতে পায় না।
হঠাৎ করে সেই বুড়ো শয়তান লোকটি আবারও চলে আসে। জনি তাকে বলে, তুমি আমার থেকে দূরে চলে যাও। যখনই তুমি আমার সামনে আসো তখনই আমি আমার কাছের মানুষদেরকে হারিয়ে ফেলি। বুড়ো লোকটা বলে, তুমি আমার সাথে চুক্তি করেছিলে, আর এখন সেই চুক্তি অনুযায়ী তোমার কাজ করার সময় এসে গিয়েছে। আর তোমার কাজ হলো ব্ল্যাক হার্টকে মেরে ফেলা, আর এই মিশনটা শেষ করতে পারলেই আমি তোমার আত্মাকে মুক্ত করে দেব। জনি তার কথায় কোনো পাত্তা দেয় না। সে বাইক নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু সে অনেক চেষ্টা করার পরেও তার বাইকটিকে স্টার্ট করতে পারছিল না। এটা দেখতে পেয়ে লোকটি তার হাতে থাকা লাঠি দিয়ে রাস্তায় আঘাত করে, আর সঙ্গে সঙ্গে বাইকটি স্টার্ট হয়ে ছুটতে শুরু করে। বাইকটির স্পিড এতটাই বেশি ছিল যে তার চাকায় আগুন ধরে যায়, এমনকি রাস্তার দুই ধারে থাকা সবকিছুতেই আগুন ধরে যাচ্ছিল। বাইকটিকে দেখে মনে হচ্ছিল যেন একটি আগুনের গোলা ভীষণ স্পিডে চলছে। বাইকের স্পিড কন্ট্রোল করতে না পেরে জনি সেটা থেকে ছিটকে পড়ে যায়। মুহূর্তের মধ্যে জনির গায়ে আগুন জ্বলে ওঠে, তার সমস্ত বডি থেকেই আগুন বের হচ্ছিল। জনি এবার উঠে দাঁড়ায়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই তার মাথা কঙ্কালে পরিণত হয়। তার হাতে কোনো মাংস ছিল না, যেটা কঙ্কালে রূপান্তরিত হয়েছিল। জনিকে দেখে মনে হচ্ছিল কালো কোট পরা একটি কঙ্কাল, যার গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। এমন সময় সেখানে ব্ল্যাক হার্ট চলে আসে। জনি তাকে বলে, তুমি অনেক নিয়ম ভেঙেছো, আর এজন্য আমি তোমাকে শাস্তি দেব। এই বলে জনি ব্ল্যাক হার্টের উপর হামলা করে, কিন্তু ব্ল্যাক হার্ট সেই তিনজন শয়তান বন্ধুদেরকে ডেকে নেয়। এরপর তাদের সাথে জনি ফাইট করতে থাকে। ব্ল্যাক হার্টের ইশারায় জনিকে একটি ট্রাক এসে ধাক্কা মারে। ব্ল্যাক হার্ট ভেবে নেয় জনি হয়তোবা মারা গিয়েছে। এমন সময় একটি শয়তান, যেটি মাটির মধ্যে লুকিয়ে থাকতে পারত, সে ট্রাক দিয়ে বাইরে বেরিয়ে আসে। তবে ঠিক তখনই জনি সেই শয়তানটিকে একটা ঘুষি মারে, আর তার কাছে থাকা শিকল দিয়ে শয়তানটির সারা শরীর জ্বালিয়ে দেয়। এটা দেখতে পেয়ে ব্ল্যাক হার্ট আর বাকি দুটি শয়তান এখান থেকে পালিয়ে যায়। এদিকে জনি এখন তার বাইকে চেপে সারা শহর ঘুরে বেড়ায়। সে দেখতে পায় একটা খারাপ লোক একটা মেয়ের সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। এরপর জনি সেখানে গিয়ে সেই মেয়েটিকে বাঁচায়, আর সেই খারাপ লোকটিকে বলে, তুমি আমার চোখের দিকে দেখো। আর সেই খারাপ লোকটি জনির চোখের দিকে তাকিয়ে ওই সব জিনিস দেখতে পায়, যেসব কষ্ট এবং যন্ত্রণা সে এতদিন ধরে অন্যদেরকে দিচ্ছিল। আর এতে করে সেই খারাপ লোকটি যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। তবে রাত শেষ হয়ে ভোর হতেই জনির শক্তি শেষ হয়ে যায়, আর সে একটি কবরস্থানের সামনে এসে পড়ে, যেখানে একটি কেয়ারটেকার ছিল, যার নাম ছিল হেনরি। হেনরি তাকে বলে, আজকে তোমার সাথে যা কিছু হয়েছে সেটা ততদিন পর্যন্ত হবে যতদিন পর্যন্ত না তুমি ব্ল্যাক হার্টকে মেরে দিচ্ছ। জনি বলে, তুমি এসব কি করে জানলে? হেনরি তখন তাকে একটি গল্প শোনায়। সে বলে, আজ থেকে 200 বছর আগে সানবেগাঞ্জা নামের একটি গ্রাম ছিল, আর এখানে সবাই খুব ভালোভাবে দিন কাটাচ্ছিল। একদিন সেই গ্রামে একটি লোক আসে, আর সে ওই গ্রামবাসীদের মধ্যে হিংসা ছড়িয়ে দেয়। আর এরপর সেই গ্রামে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। ধীরে ধীরে গ্রামের লোকেরা একজন অন্যজনকে খুন করতে থাকে, আর এভাবে পুরো গ্রামটা শ্মশানে পরিণত হয়। আর তাদের অতৃপ্ত আত্মা এখনো সেই গ্রামে লুকিয়ে আছে। আর যদি কোনোভাবে সেই আত্মাদেরকে কেউ বশ করতে পারে, তাহলে সে পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ হয়ে যাবে। ব্ল্যাক হার্ট সেই সময় ওই আত্মাদেরকে নিজের বশে করে নিতে চেয়েছিল, কিন্তু তার বাবা মানে ওই বুড়ো লোকটি তার সাথে চুক্তি করে, যতদিন তার বাবা বেঁচে থাকবে ততদিন ব্ল্যাক হার্ট এই আত্মাদের শক্তি পাবে না। তবে ব্ল্যাক হার্ট এটা মেনে নেয় না। তখন তোমারই মতো একজন ঘোস্ট রাইডার সেই চুক্তির কাগজটিকে লুকিয়ে রাখে। তবে এখন ব্ল্যাক হার্ট আবারও ফিরে এসেছে, আর সে ওই কন্ট্যাক্ট পেপারটিকে খুঁজছে। এজন্য তোমাকে ব্ল্যাক হার্টকে মেরে ফেলতে হবে। জনি বলে, আমি এইসব কিছু করতে পারবো না। এই বলে সে সেখান থেকে চলে যায়। জনি বাড়িতে ফিরে আসে, আর সেই ঘোস্ট রাইডারের ব্যাপারে কিছু বই পড়তে শুরু করে। জনি এই বই পড়ে শিখে নেয় সে কিভাবে এই আগুনগুলোকে কন্ট্রোল করবে। এদিকে রক্সিও সেদিন রাতে ডিনারের জন্য অপেক্ষা করছিল, কিন্তু জনি সেখানে যায়নি। রক্সির এতে খুবই খারাপ লাগে, কারণ আজ থেকে কয়েক বছর আগে জনি ঠিকই তাকে একইভাবে অপেক্ষা করতে রেখেছিল। তবে এবার রক্সি জনির কাছে চলে যায়, আর তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তুমি আমার সাথে বারবার কেন এমন ব্যবহার করছো? তখন জনি তাকে ঘোস্ট রাইডার হওয়ার পুরো ঘটনাটা বলে। তবে রক্সি ভেবে নেয় সে তার সাথে মজা করছে, আর সে রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে কাল রাতে সারা শহর জুড়ে বিভিন্ন জায়গায় আগুন লেগেছিল, আর পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারে এই সব কিছু জনি করেছে।
তারা জনিকে এবার আটক করে নেয়। জনি তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার কথা এখন আর কেউ বিশ্বাস করে না। আর সে যখন জেলে ছিল তখন সে আবারও একটা জ্বলন্ত আগুনের গোলায় পরিণত হয়। সে জেলের ভিতরে থাকা খারাপ মানুষদেরকে মেরে ফেলে। আর সেখানে একটি ভালো ছেলে ছিল, সে বলে তুমি ইনোসেন্ট, অর্থাৎ তুমি নির্দোষ। জনি এবার জেলের রডে আগুন দিয়ে গলিয়ে জেল থেকে পালিয়ে যায়, আর পুলিশ তার পিছু নেয়। আর এটা জানতে পেরে ব্ল্যাকহার্ট তার শয়তান বন্ধুকে পাঠায় জনিকে মেরে ফেলার জন্য। জনি তার পিছু নেয় আর পুলিশ তার পিছু নেয়। বেশ কিছুক্ষণ চলার পর ফাইনালি সেই শয়তানটিকে ধরে ফেলে, কিন্তু সেই শয়তানটা নিজেকে হাওয়ার ভেতরে লুকিয়ে রেখেছিল। তবে জনি এবার বুদ্ধি করে তার কাছে থাকা লোহার শিকলটা জোরে জোরে ঘোরাতে থাকে, আর সেখানে থাকা হাওয়া আগুনের মতো গরম হয়ে যায়। এতে ওই শয়তানটা মারা যায়। এদিকে রক্সি তার ফ্ল্যাটে দাঁড়িয়ে সমস্ত ঘটনা দেখতে পায়। সে বুঝতে পারে জনি তাকে যা বলেছে তার সবকিছুই সত্যি, তাই সে জনির সাথে দেখা করতে তার বাড়িতে আসে। এদিকে জনি বাড়িতে ফিরে দেখতে পায় রক্সি মেঝেতে পড়ে আছে, আর সে প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছে। এমন সময় আচমকা ব্ল্যাকহার্ট সেখানে চলে আসে, অর্থাৎ সে রক্সির মধ্যে কিছু কালো জাদু করে দিয়েছিল। জনি মুহূর্তের মধ্যে ঘোষ রাইডার হয়ে যায়, আর সে ব্ল্যাকহার্টের গলা চেপে ধরে। জনি তাকে বলে আমার চোখের দিকে তাকাও, আর যাদেরকে এতদিন ধরে অত্যাচার করে মেরে ফেলেছ সেই সব মানুষের যন্ত্রণাকে অনুভব করো। ব্ল্যাকহার্ট তখন হেসে বলে তোমার এই শক্তি আমার উপর কাজ করবে না, কারণ আমার মধ্যে কোনো আত্মা নেই। এই বলে ব্ল্যাকহার্ট রক্সিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সে যাবার আগে তাকে বলে যায় সানবেগাঞ্জার সেই কন্টাক্ট নিয়ে এলেই সে রক্সিকে ছেড়ে দিবে। সেদিন রাতে জনি আবারও হেনরির কাছে যায়, মানে সেই কবরস্থানের কেয়ারটেকারের কাছে যায়। হেনরিকে সে বলে প্লিজ আমাকে ব্ল্যাকহার্টকে মারার একটা উপায় বলে দাও। জনি রক্সিকে ভীষণ ভালোবাসতো, তাই সে চায় না কোনোভাবেই রক্সিকে হারাতে। এদিকে হেনরির কাছে সেই কন্টাক্ট পেপারটি ছিল। সে বলে আজকে রাতেই আমরা সানবেগাঞ্জায় যাব। তখন জনি বলে আমি তো বাইকে যাব। তাহলে তুমি কিভাবে যাবে? এটা শুনে হেনরি একটি সিটি দেয়, আর একটা ঘোড়া এসে সেখানে হাজির হয়। হেনরি সেই ঘোড়ার পিঠে বসা মাত্রই তার শরীরে আগুন জ্বলে ওঠে। এটা দেখতে পেয়ে জনি অবাক হয়ে যায়। হেনরি বলে আমি হলাম সেই ঘোস্ট রাইডার, যে 200 বছর ধরে এই কন্টাক্ট পেপারটিকে ব্ল্যাকহার্টের কাছ থেকে বাঁচিয়ে রেখেছিলাম। এরপর তারা দুজনে রাতের অন্ধকারে সানবেগাঞ্জান নামক সেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে কিছু দূর এগিয়ে হেনরি বলে আমি আর এখান থেকে যেতে পারবো না, আমার পথ এই পর্যন্তই ছিল, বাকি কাজগুলো তোমাকেই করতে হবে। তবে খেয়াল রেখো ব্ল্যাকহার্ট কোনোভাবেই যেন এই কন্টাক্টটা না পায়, তাহলে সে এই দুনিয়াকে নিজের দখলে করে নেবে। এরপর হেনরি যখন সেই কন্টাক্ট পেপার এবং তার একটি বন্দুক দিয়ে দেয়, তখনই সে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এবার সে সেই গ্রামের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু ব্ল্যাকহার্টের শয়তান বন্ধু যে কিনা জলের মধ্যে লুকিয়েছিল সে এবার জনিকে জলের মধ্যে টেনে নিয়ে যায়। কিন্তু ঠিক তখনই জনির শরীরের মধ্যে আগুন জ্বলে ওঠে, আর সে ওই শয়তানটিকে মেরে ফেলে। এবার জনি ব্ল্যাকহার্টের আস্তানায় ঢুকে পড়ে, যেখানে রক্সি আর ব্ল্যাকহার্ট ছিল। জনি বলে রক্সিকে তুমি ছেড়ে দাও, আর তোমার সাহস থাকলে আমার সাথে ফাইট করো। এটা শুনে ব্ল্যাকহার্ট রক্সিকে ছুঁড়ে ফেলে দেয়। জনি সঙ্গে সঙ্গে ঘোষ রাইডার হয়ে যায়, আর ব্ল্যাকহার্টের উপর আক্রমণ করে দেয়। বেশ কিছুক্ষণ ধরে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি একটা ফাইট হয়। এদিকে ততক্ষণে ভোরের আলো ফুটতে শুরু করে। ব্ল্যাকহার্ট জানতো যে জনি সূর্যের আলোতে গেলে তার শক্তি হারিয়ে ফেলবে, তাই সে জনিকে সূর্যের আলোর মধ্যে ছুঁড়ে ফেলে। জনি ঘোষ রাইডার থেকে সাধারণ মানুষ হয়ে যায়। ব্ল্যাকহার্ট সেই সময় জনির কাছ থেকে সেই কন্টাক্ট পেপারটিকে ছিনিয়ে নেয়, আর সেখানে থাকা মন্ত্র পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে থাকা সব মৃত মানুষের আত্মা ব্ল্যাকহার্টের শরীরের মধ্যে ঢুকে পড়ে। ব্ল্যাকহার্টের চোখ লাল হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার মুখমণ্ডল কালো হয়ে যায়। সে এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। ব্ল্যাকহার্ট আবারও জনির কাছে চলে আসে তাকে মেরে ফেলার জন্য। জনি তার সেই বন্দুক দিয়ে ব্ল্যাকহার্টের উপর গুলি করতে থাকে, কিন্তু ব্ল্যাকহার্ট এতটাই পাওয়ারফুল ছিল যে তার কিছুই হচ্ছিল না। সে জনির গলা ধরে তাকে শূন্যে তুলে দেয়। সেই সুযোগে রক্সি তার বন্দুক দিয়ে ব্ল্যাকহার্টের গলায় গুলি করে। এর ফলে তার সারা বডি গলা থেকে আলাদা হয়ে যায়, কিন্তু ব্ল্যাকহার্ট এতটাই শক্তিশালী ছিল যে তার গলা আবারও আগের রূপে ফিরে আসে। এটা দেখে জনি বুদ্ধি করে তার হাতটাকে অন্ধকারে নিয়ে যায়,
আর সঙ্গে সঙ্গে তার হাতে আগুন জ্বলে ওঠে। এরপর সেই বন্দুকটা ঘোষ রাইডারের বন্দুক হয়ে যায়, যেটা দিয়ে গুলি করা মাত্রই ব্ল্যাক হার্টের বডি টুকরো টুকরো হয়ে ছিটকে যায়। কিন্তু ব্ল্যাক হার্টের পাওয়ার এতটাই শক্তিশালী ছিল, সে তার শরীরকে আবারও অ্যাডজাস্ট করে ফেলে। এবার জনি বুঝতে পারে যে এই আত্মাগুলোকে সারা ব্ল্যাক হার্ট বাঁচতে পারবে না, তাই সে প্ল্যান করে ব্ল্যাক হার্টের গলা চেপে ধরে আর তাকে বলে, আমার চোখের দিকে তাকাও, আর তোমার শরীরের ভেতরে যে আত্মাগুলো আছে তারা যে পাপ করেছে সেই পাপের যন্ত্রণা ভোগ করো। মুহূর্তের মধ্যে ব্ল্যাক হার্ট সেই যন্ত্রণা অনুভব করতে থাকে, আর সেগুলো সহ্য করতে না পেরে সে মারা যায়। আসলে ব্ল্যাক হার্টের মধ্যে আগে থেকে কোনো আত্মা ছিল না, তাই জনি তাকে প্রথমে মারতে পারছিল না। কিন্তু ওই মন্ত্র পড়ার পর তার মধ্যে 1000টি মৃত মানুষের আত্মা ঢুকে পড়েছিল। জনি সেই সব আত্মাদের কষ্ট ব্ল্যাক হার্টকে অনুভব করায়, আর তাতে করে সে মারা যায়। এদিকে ব্ল্যাক হার্ট মারা যেতেই সেই বুড়ো লোকটি আবারও সেখানে চলে আসে। সে জনিকে যে কাজ দিয়েছিল সেটা সম্পূর্ণ হয়ে গেছিল, তাই সে এখন জনির মধ্যে যে শক্তি দিয়েছিল তা ফেরত নিতে সে চলে এসেছে। কিন্তু জনি বলে, আমি এই শক্তি ফেরত দেব না, আমি তোমার গোলাম নই, আমি এই শক্তিকে কাজে লাগিয়ে খারাপ লোকদেরকে শাস্তি দেব। এটা শুনে ওই বুড়ো শয়তানটা ভীষণ রেগে যায় আর বলে, তুমি এই ভুলের শাস্তি অবশ্যই পাবে। এটা বলে সে হাওয়ায় মিলে যায়, আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে? আমার কাছে কিন্তু এই গল্পটি বেশ ভালো লেগেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।